রবীন্দ্র জয়ন্তী নিজের গলায় দুটো গান গেয়েছি, তো যদি সম্ভব হয় আমি ভিডিওতে দেব দুটো গান। নমস্কার, আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি আপনাদের কাছে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেয়ে জুটি ব্লগে সকলকে স্বাগত। আর আমি মানসী, আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখন হাজব্যান্ডের টিফিনটা গুছিয়ে দিচ্ছি, আর টিফিনে আজকে দিচ্ছি টক দই, ছাতু আর গুড়। সে টিফিন নিয়ে চলে যাবে। আর আজকে সকালের সেরকম রুটি তরকারি কিছুই টিফিন বানালাম না, কেননা কালকে পুজো করাবো, অক্ষয় তৃতীয়ার পুজো দোকানে। সেই জন্য এখন ঘর বাড়ি সব পরিষ্কার করতে হবে আর অনেক হিসাব করতে হবে, তো দেখতে থাকো হয়ে গেছে। বলো। এবার দেখো যেগুলো হচ্ছে ঠাকুর, ঠাকুর কি তুমি আগের বারের মতো ওইরকম কালারে দিয়ে আনবে না অন্যরকম নেবে? অন্যরকম আবার কেমন পাওয়া যায়? এমনি প্লেন ঠাকুর যেরকম, হলুদ ঠাকুর যেমন আমি দোকানে এনেছি। তারপরে তো হাজব্যান্ড লিস্ট করে নিল কি কি জিনিস আনতে হবে, তো সেই অনুযায়ী আজকে লিস্টে ফল আরও অনেক কিছু জিনিস আনতে হবে। আর পুজোর জিনিস অল্পতেই হয় না, অনেক কিছুই লাগে। তো যাই হোক, এখন মেয়েকে টিফিন বানিয়ে দিচ্ছি ব্রেড টোস্ট। তাই জন্য এখন পেঁয়াজটা কুচিয়ে নিলাম আর এখানে লঙ্কা কুচিয়ে নিলাম। আর মেয়ে তো একটু হেলদি খাবার খেতে পছন্দ করে, সেই জন্য একটু গাজর, বিনস এগুলো সব কিছু ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম। তার মধ্যে লবণটা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম, কেননা ডিম দিলে লবণ বেশি হয়ে যায়, সেই জন্য আগেই ওর মধ্যে লবণটা মাখিয়ে ডিমটা দিয়েছি। এবারে প্রথমে পাউরুটিটা মানে সেকে নিলাম, সেকে তারপরে বানাবো। আর এই ব্রেড টোস্টের শর্টসে আমি দিয়ে দেবো রেসিপিটা, তো তোমরা যদি বানিয়ে খেতে চাও বানিয়ে খেও। আর আমি সব কিছু হেলদি বানাই, কেননা আমার মেয়ে হেলদি খাওয়াই পছন্দ করে বা ও শরীরের জন্য হেলদি খায়। তো সেই জন্য এখন আমি দেখো ডিমটা অমলেট মতো করে নিলাম, তার মধ্যে সেকা পাউরুটিটাও দিয়ে দিলাম, দিয়ে তারপরে পিস পিস করে কেটে দেব। আর কাটার পরে একটু স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ। তো চলো মেয়েকে এবারে খাবারটা দিয়ে দিই, তারপরে আবার পরে সংসারের সমস্ত কাজ পড়ে আছে। কেমন হয়েছে একটু বল। সস দিইনি, যা প্লিজ। সস তো আমি খাবো না। তুই তো সস খাসনি, কিন্তু আমি যে রেসিপিটা দেব শর্টসে, তখন তো সসটা দেখালাম না। হেলদি খাবার। এটাও বলবো হেলদি, ইয়ে কী বলে, ব্রেড টোস্ট। মেয়ের আর বাবার টিফিন খাওয়া হয়ে গেলে মানে আমার মানে অর্ধেক কাজ হয়ে যায়, তখন আর নিজের খাওয়ার কথাও চিন্তা থাকে না। তখন মনে হয় এবারে আমি শান্তিভাবে সংসারের কাজগুলো করতে পারবো। আর যতক্ষণ না ওরা কিছু খাবে বা নিয়ে যাবে, ততক্ষণ আমার শান্তিতে কোনো কাজেই আমি করতে পারি না। তো সেই জন্য সমস্ত টিফিনের ব্যবস্থাটা করে তারপরে আমি চলে এলাম ঘরটর ঝাড়াঝাড়ি করতে। আর এদিকে 1 মাস হলো ঘরটা ঝেড়েছি, কিন্তু তাও কত ঝুল হয়ে গেছে, ফ্যানগুলো ধুলো ভর্তি হয়ে গেছে। তো সমস্ত ঝুল ঝেড়ে নিলাম, আর বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম। আর দেখো, এই চাদরটা আমার বোন আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল। তো কত বছর আগে দিয়েছিল জানো? বোধহয় প্রায় 3 বছর হয়ে গেছে, কিন্তু এখনও কালারটাও যেরম আছে, আর দেখতেও মানে এত সফট, চাদরটা পাতলে খুব ভালো লাগলে, গরমের মধ্যেও পাতলে কোনো অসুবিধা হয় না, আর শীতের মধ্যেও পাতলেও আর অসুবিধা হয় না। আর এদিকে চলে এলাম এখন বারান্দাটা ঝাড়তে, কেননা আমার দোকানের সামনেই বারান্দা আর ওখানেই পুজোটা হবে। তো সমস্ত জানলা দরজা মুছে নিলাম আর ঝুলগুলো ঝেড়ে দিলাম। আর এখানে দেখো ঠাকুরের সমস্ত মানে ফটোর নিচে আমার বর ফুল দেয়, পুজো করে সকালে, সেই ফুলগুলো জমে জমে থাকে, আর এক ঝুড়ি ফুল বেরোলো। তো সমস্ত ফুল টুল ফেলে তারপরে জানলার দরজার গ্রিলগুলো একটু মুছে নিলাম। আর রোজ তো সময় হয় না মোছার, ওই সপ্তাহে 1 দিন কি 2 দিন একটু সময় পেলে মুছে নিই। আর তার ফাঁকে ফাঁকে আমি রান্নাটাও করে নিচ্ছি, কেননা জানোই তো, আমি বলেইছি তোমাদেরকে আগে, আমার মেয়ের টাইমের খাওয়া 1:30 2 বেজে গেলেই ওর খিদে পেয়ে যাবে। সেই জন্য আমি এখন রান্নাটাও শুরু করে দেবো, একদিকে ঘরটাও ঝাড়া হয়ে যাবে আর এদিকে রান্নাটাও
মানে করে নেব। এই করতে করতে দেখো শাক কেটে নিলাম, ডাল সেদ্ধ, ভাত অর্ধেক হয়েও গেল। এখন আমি শাকটা বসিয়ে দেব। আর কালকের একটু চিকেন রান্না করেছিলাম, সেই চিকেনটাও রয়েছে, সেই জন্য বেশি কিছু রান্না করব না। তারপরে আমি চলে গেলাম স্নান করতে। তো স্নান করে এসে আমি এখন চুল আঁচড়ে সিঁদুর পরে পুজোটা করে নেব। আর মেয়ের পুজো করবে না আজকে, সেই জন্য আমাকে বেলা 1:30-2 বাজে এখন পুজো করতে হচ্ছে। তো পুজো করে এসে আগে মেয়েকে খেতে দিতে হলো। মেয়ের খাওয়া মানে খেতে দিয়ে তারপরে আমি একটু প্রসাদ মুখে দেব, সেই জন্য মেয়েকে এখন একটু খেতে দিয়ে দিলাম। তো এখানে দেখো আমার পুজো হয়ে গেছে, আর আজকে বেলাই হলো একটু পুজো করতে। তো যাই হোক, কোনো রকমের পুজোটা করলাম। এইবারে আমি মুখে প্রসাদ আর জল দেব। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে সকাল থেকে কোনো দেখাও করা হয়নি আর গুড মর্নিং বলাও হয়নি। তো আজকে এখন তোমাদের সাথে দেখা করলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমরা এই চলছে, মোটামুটি ভালোই আছি। এই যে পুজো বা অক্ষয় তৃতীয়া, দোকানে একটু পুজো করাবো, তাই জন্য ঘরটর পরিষ্কার করার তোড়জোড় চলছে। আজকে ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেল, বিছানার চাদর টাদর সমস্ত সব কেচে নিলাম। তার ফাঁকে ফাঁকে একটু রান্নাও করে নিলাম। তারপরে ঘরটর মুছে স্নান করে পুজো করলাম। পুজো করে এসে মেয়েকে আগে খেতে দিলাম। তারপরে আমি একটু প্রসাদ মুখে দিয়ে জল খেলাম। এখনও হাজব্যান্ড আসেনি, আসলে আমরা ভাত খাবো। এখন বাজে 2, এখন 2 বেজে গেল আমার সমস্ত কাজ সারতে। দেখো রিয়ার স্টুডেন্টের জন্মদিন, তাই জন্য ও একটা পেন্সিল বক্স গিফট করছে। দেখো কি সুন্দর পেন্সিল বক্সটা। আর কি নিলি ওর ভেতরে? আর 2টো পেন নিয়েছি, দেখাবেন? প্যাক করে দিয়েছি আর দেখাতে পাচ্ছি। ঠিক আছে, পেন্সিল বক্সটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ক্লাস 2তে পড়ে, ক্লাস 3তে পড়ে, সরি। আর কি দেওয়া যায় পেন্সিল বক্স এগুলো ছাড়া? বাচ্চা মানুষ পড়াশোনা করছে, পেন্সিল বক্সই ভালো। চলো আমি এটা প্যাক করে নিই, তারপরে আবার যাবো। তো বন্ধুরা দেখো আমাকে কেমন লাগছে। আজকে রবীন্দ্র জয়ন্তী, সেই জন্য আমি একটু সেজেগুজে ভিডিও করতে এসেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা তো কেউ কমেন্ট করে জানাও না, একটা প্লিজ লাইক করে অবশ্যই জানিও যে আমাকে আজকে কেমন লাগছে দেখতে। এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, দেখো আজকে পরেছি অনেক দিন পর শাড়িটা। তো চলো ভিডিও বানিয়ে নিই। নমস্কার, আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি আপনাদের কাছে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। তো চলুন, আজকে আমি একটা চেষ্টা করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনানোর জন্য। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হা, জাগরণে যাইবি ভাবরি, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি, জাগরণে যাইবি ভাবরি। তো সেই সন্ধ্যের থেকে আজকে আমি রবীন্দ্র জয়ন্তী নিজের গলায় 2টো গান গেয়েছি। তো যদি সম্ভব হয় আমি ভিডিওতে দেব 2টো গান, শুনো তোমরাও। তো যাই হোক, সেই রবীন্দ্র জয়ন্তী আজকে, তো তোমাদেরকেও জানাই শুভ রবীন্দ্র জয়ন্তী। জানানো হয়নি সকাল থেকে, তো এখন সেজে গুজে সেই সন্ধ্যের থেকে তোমাদেরকে বললাম আমি ভিডিও করব। তো সেই ভিডিও করতে বসেছি, এখন বাজে 9:30। আর মেয়ে তো গেছে জন্মদিনে, এখনও আসেনি, ওর বাবা গেছে ওকে আনতে। আর আমি এই অবস্থায় দেখো এখনও রয়েছি। এখন মানে এখনও খাবার বানানো হয়নি, রুটি হবে এবং বকা খাবো আজকে। এই ভিডিও করতে করতে সময়টা কিভাবে চলে গেল, এখনও রুটি হয়নি, এখন রুটি করব। আর মেয়ে তো খাবে না, সেই একটা বাচ্চা যে মেয়ে খাবে না, মেয়ে খেলে তো আমার রক্ষে থাকতো না আজকে।
তো যাই হোক, চলো ভিডিওটা দেখো আজকে সারাদিন কি করলাম না করলাম, আর সন্ধেবেলায় কি করলাম সেই ভিডিও তোমাদেরকে দেবো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ কমেন্ট করে জানিও যে আজকে আমার ভিডিওটা ভিডিও যে গানগুলো নিজের গলায় গেয়েছি সেই জন্য দিতে পারবো, তো আমার গানগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তো চলো, টাটা, বাই।